আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনার ফেসবুক পেজের ফলোয়ার অন্য একটি ফেসবুক পেজে কিভাবে ট্রান্সফার করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পেজে যদি কোনো সমস্যা থাকে, কোনো মনিটাইজেশন ইস্যু থাকে বা এমন কোনো সমস্যা থাকে যে এই পেজটি আর মনিটাইজ হবে না, তাহলে আপনি চাইলে কিন্তু ওই পেজের ফলোয়ারগুলো অন্য একটি পেজে নিয়ে যেতে পারবেন। সো সেটা কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে শিখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো প্রথমে আপনাদের কিছু কাজ করে নিতে হবে। আপনাদের যে দুইটা পেজ থাকবে, যে পেজ থেকে ফলোয়ার নেবেন বা যে পেজে নেবেন, দুটোটা পেজ কিন্তু আপনার একটি অ্যাকাউন্টে অ্যাডমিন থাকতে হবে। সো আরও একটি কাজ করতে হবে, আপনাদের দুইটা পেজের নাম সেম হতে হবে এবং ক্যাটাগরিও সেম হতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার দুইটা পেজ সেম নামে দিয়ে দিয়েছি, কারণ আপনার সেম নাম না হলে আপনার এই ফলোয়ার ট্রান্সফার হবে না, ঠিক আছে? সো এরপর আপনারা কি করবেন, আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, এরপর চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এরপর আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকটি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে এরপর এখানে আপনারা কিন্তু আরেকটি কাজ করতে হবে, আপনাদের এই ক্রোম ব্রাউজার এখানে আপনাদেরকে ডেস্কটপ সেট করে নিতে হবে, ঠিক আছে? ডেস্কটপ সেট করার জন্য আপনারা ডান পাশে উপরে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। নিচে অনেকগুলো অপশন শো হবে ডান পাশে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ডেস্কটপ সাইট, পাশে একটি খালি ঘর আছে, এই খালি ঘরটি আপনারা টিক চিহ্ন করে দেবেন। এরপর আপনাদের এই পেজটি ডেস্কটপ সাইট হয়ে যাবে। এরপর আপনারা কাজ শুরু করে দেবেন। এরপর এখানে আপনাদের যে এই প্রোফাইলের লোগোটি এখানে দেখতে পাচ্ছেন ডান কর্নারে, লোগোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটি পেজ সিলেক্ট করে নেবেন। যে পেজটিতে আপনারা ফলোয়ার নিয়ে আসবেন, যে পেজটি আপনারা রেখে দিবেন, ওই পেজটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওই পেজটি এখানে চলে আসবে। এরপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আবার উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন পেজের লোগোটি, এই লোগোটির উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা বাম সাইডের সারিতে দেখতে পাচ্ছেন এখানে পেজ সেটআপ অপশনটি আছে, এই পেজ সেটআপ অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন ডান দিকে অনেকগুলো অপশন শো হয়ে গেছে। এরপর এখান থেকে আপনারা নিচের দিকে তাকাবেন, দেখতে পাচ্ছেন মার্জ পেজ। এই মার্জ পেজ এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা ডান পাশে ভিউ অপশন আছে, এই ভিউ অপশনটির উপর ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে ডান কর্নারে দেখতে পাচ্ছেন যে স্টার্ট রিকোয়েস্ট, এই অপশনটির ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে তাদের কিছু কন্ডিশন বলা আছে, চাইলে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। সো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে পেজটি রিমুভ হবে সেটি উপরে আছে এবং যে পেজটি থেকে যাবে সেটি হলো নিচে। সো আমি আপনাদেরকে আগে বলেছি, যে পেজটিতে আপনারা ফলোয়ার আনতে চাচ্ছেন, যে পেজটি আপনারা রেখে দিতে চাচ্ছেন, ওই পেজটি আপনারা লগ ইন করে নেবেন, তাহলে আর ওই পেজটি ডিলিট হবে না। সো এখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে আপনাদের পাসওয়ার্ডটি দিতে বলবে, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটি এখানে লিখে দিচ্ছি। সো আমার পাসওয়ার্ডটি লেখা শেষ। আপনাদের পাসওয়ার্ডটি লেখা শেষ হয়ে গেলে এরপর আপনারা যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে বা আপনারা 5-7 মিনিট ওয়েট করবেন। এরপর দেখবেন আপনাদের ফলোয়ারটি ট্রান্সফার হয়ে গেছে। যতগুলো ফলোয়ার ছিল সবগুলো ফলোয়ার ট্রান্সফার হয়ে যাবে এবং যেই পেজটি থেকে ফলোয়ার ট্রান্সফার করছেন ওই পেজটি সাথে সাথে রিমুভ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফলোয়ারটি ট্রান্সফার হয়েছে কিনা। সো আমি আমার ফেসবুকে চলে আসলাম। এখান থেকে আমি লগ ইন করতে যাব, দেখবেন আমার একটি পেজ এখানে নেই। দেখতেছেন আমাদের একটি পেজ এখানে নেই, যে পেজটি ডিলিট হয়ে গেছে সেটি কিন্তু আর এখানে থাকবে না। সো আমি এখন আমার যে পেজটিতে ফলোয়ার ট্রান্সফার করেছি সেটি আমি দেখতেছি আমার ফলোয়ার ট্রান্সফার হয়েছে কিনা। সো আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমার যে কটা ফলোয়ার ছিল ওই পেজে সবগুলো ফলোয়ার আমার এই পেজে কিন্তু চলে এসেছে। এই পেজে কিন্তু আমার আগে কোনো ফলোয়ার ছিল না। সো এভাবেই কিন্তু আপনারা আপনাদের একটি পেজের ফলোয়ার অন্য একটি পেজে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আর আপনি যদি এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।